প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা বুয়েট অ্যাডমিশন টেস্ট 2022-23 সেশনে আসা একটা ম্যাথ সলভ করব। ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশনের এরিয়া নির্ণয়ের ম্যাথ। তো ম্যাথটা কি বলছে? y ইকুয়ালস টু 1/x মাইনাস 1, এক্স অক্ষ এক্স ইকুয়ালস টু হাফ এবং এক্স ইকুয়ালস টু 2 রেখাগুলো দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তো চলো প্রথমে আমাদেরকে এই বক্ররেখার গ্রাফটা আঁকতে হবে। তো দেখো তো, আমরা সবাই মনে হয় এইটা জানি, যারা কনিকের অধিবৃত্ত এই চ্যাপ্টারটা ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াশোনা করছো, তাদের এই অধিবৃত্তটা চেনার কথা। এক্স ওয়াই ইকুয়ালস টু 1 অধিবৃত্ত, এটা একটা আয়তাকার অধিবৃত্ত। এটা নিয়ে ডিটেলস হচ্ছে কনিকে আলোচনা করা হয়। আর অনেকে যে কেমিস্ট্রিতে বয়েলের সূত্র পড়ছো পিভি ইকুয়ালস টু কে, এটা অনেকটা ওইটার মতো। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর চাপ পি, ওয়াই অক্ষ বরাবর আয়তন ভি, আর ডান দিকে থাকে একটা কনস্ট্যান্ট। তো এই অধিবৃত্তটার মাপটা হচ্ছে এরকম হয়। অধিবৃত্তের গ্রাফটা হচ্ছে এরকম হয়, যত ডানে যায় তত এক্স অক্ষের সাথে দূরত্ব কমতে থাকে, কিন্তু কখনোই এক্স অক্ষকে স্পর্শ করতে পারে না। হ্যাঁ, একইভাবে যত উপরে যায় তত অয় অক্ষের কাছে যায়, কিন্তু কখনোই অয় অক্ষকে স্পর্শ করে না। এই অধিবৃত্তটা হচ্ছে এইটা। হ্যাঁ, এখন একটু খেয়াল করো, এই ইকুয়েশনটাকে আমি যদি একটু সিম্পলিফাই করে এইভাবে লিখি যে ওয়াই ইকুয়ালস টু 1/x। হ্যাঁ, এইটার থেকে কিন্তু এটা লেখা যায়, তার মানে এই গ্রাফটা এইটারও গ্রাফ। ওকে, এখন যারা আমার এই প্লে লিস্টের ভিডিওগুলো শুরু থেকে দেখতেছো তারা জানো গ্রাফের শিফটিং নিয়ে আমি প্রায় খুব কথাবার্তা বলি। তো ওয়াই এর জায়গায় কোনো একটা ইকুয়েশনের ওয়াই এর জায়গায় তুমি যদি ওয়াই মাইনাস 1 লেখো, তাহলে এই গ্রাফটা এক ঘর উপরে উঠে যাবে। আর যদি ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস 1 লেখো, তাহলে গ্রাফটা এক ঘর নিচে নেমে যাবে। তো এইটা যদি ওয়াই ইকুয়ালস টু 1/x এর গ্রাফ হয়, তাহলে ওয়াই এর জায়গায় আমি ওয়াই প্লাস 1 লিখলাম। হ্যাঁ, এই ওয়াইটার জায়গায় ওয়াই প্লাস 1 লিখলাম, বাকি যা কিছু আছে অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে গ্রাফটা কি হবে? গ্রাফটা আগের মতোই থাকবে, শুধুমাত্র এক ঘর নিচে নেমে যাবে। এই গ্রাফটা এক ঘর নিচে নেমে যাবে। ঠিক আছে, এক ঘর নিচে নেমে যাবে। এটা যদি আমার এক্স ইকুয়ালস টু -1 রেখা হয়, তাহলে গ্রাফটা এরকম হবে। ঠিক আছে, এখন দেখো এই ওয়ানটা ডান দিকে যদি নিয়ে যাই, তাহলেই কিন্তু আমার এই ইকুয়েশনটা চলে আসে। সো বেসিক্যালি এটা একটা আয়তাকার অধিবৃত্তের ইকুয়েশন। তো গ্রাফটা হচ্ছে এরকম। এই গ্রাফটা আঁকাই হচ্ছে চ্যালেঞ্জিং, বাকি সব কিছু তো আমরা জানি। তাহলে চলো আমরা এবার ফাইনালি সবগুলা রেখার গ্রাফ আমি একটা চিত্রে নিয়ে আসি। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিন। ওয়াই ইকুয়ালস টু 1/x মাইনাস 1, এই গ্রাফটা ভালো করে আঁকার জন্য আমি এক্স অক্ষের এক ঘর নিচে একটা রেখা টানি। এটা হচ্ছে এক্স অক্ষের এক ঘর নিচে আঁকার সুবিধার জন্য। হ্যাঁ, এক্স অক্ষের সমান্তরাল রেখা, তাহলে গ্রাফটা হবে, হ্যাঁ, অধিবৃত্তের গ্রাফটা হবে হচ্ছে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে আমার y ইকুয়ালস টু 1/x মাইনাস 1, এই অধিবৃত্তটার গ্রাফ। এখন এক্স অক্ষ, এটা তো নিচে, এটা এই যে এটা হচ্ছে এক্স অক্ষ। এবার এক্স ইকুয়ালস টু হাফ, এক্স ইকুয়ালস টু হাফ। ওকে, এক্স ইকুয়ালস টু হাফ রেখাটা আঁকার আগে আমি এই এক্স অক্ষের সাথে এই গ্রাফটার ইন্টারসেকশন পয়েন্টটা একটু বের করতে চাই। ঠিক আছে, সো এই পয়েন্টের স্থানাঙ্ক বের করার জন্য, যেহেতু এই পয়েন্টটা এক্স অক্ষের উপরে, তাহলে এই পয়েন্টের কোটির মান কিন্তু 0 হবে। তাহলে এই পয়েন্টের ওয়াই এর মান যদি 0 বসাই, ওয়াই এর জায়গায় 0 বসালে আমি কি পাবো? ওয়াই এর জায়গায় 0 বসালে আমি পাচ্ছি 1/x মাইনাস 1 ইকুয়ালস টু 0। মাইনাস 1টা এই পাশে নিয়ে আসলে প্লাস 1 হয়ে যাবে। এক্স ইকুয়ালস টু আমি পাচ্ছি 1। ঠিক আছে, তাহলে এই পয়েন্টার স্থানাঙ্ক অ্যাকচুয়ালি 1,0। এই পয়েন্টার স্থানাঙ্ক হচ্ছে 1,0। ওকে, এখন এক্স ইকুয়ালস টু হাফ, এক্স ইকুয়ালস টু হাফ রেখাটা অ্যাকচুয়ালি ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা। তো এই রেখাটা দেখো, এখানে এক্স এর ভ্যালু 0, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এক্স ইকুয়ালস টু হাফ হবে এদের মাঝখান দিয়ে, এক্স ইকুয়ালস টু হাফ। ঠিক আছে, এই পয়েন্টার এক্স এর ভ্যালু হচ্ছে হাফ। ঠিক আছে, এই রেখাটা হচ্ছে এক্স ইকুয়ালস টু হাফ রেখা, ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা। এই রেখার উপরে প্রত্যেকটা বিন্দুর ভুজ হচ্ছে হাফ।
এখন আসলে x ইকুয়ালস টু 2 রেখাটা কেমন হবে? x ইকুয়ালস টু 2 রেখাটা হবে হচ্ছে, এটা তো এক ঘর, তাহলে এটা হচ্ছে 2 ঘর, এইটা এইটা হলো আমার x ইকুয়ালস টু 2 রেখাটা। এই পয়েন্টের x এর ভ্যালু হচ্ছে 2, এই পয়েন্টের x এর ভ্যালু 2, আর এই পয়েন্টের x এর ভ্যালু হচ্ছে হাফ। ওকে, তাহলে এই অধিবৃত্ত x অক্ষ x ইকুয়ালস টু হাফ এবং x ইকুয়ালস টু 2, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্র আসলে কতটুকু? এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্র খুব ভালো করে দেখো, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এতটুকু প্লাস এতটুকু। এই আবদ্ধ অংশটার এরিয়া আমাদেরকে এই ম্যাথে বের করতে হবে। তাহলে আসো প্রথমে আমি এক্স অক্ষের উপরে যে অংশটা আছে, হ্যাঁ এক্স অক্ষের উপরে যে পোর্শনটা আছে, এই পোর্শনটার ক্ষেত্রফলটা বের করি। তো এই ক্ষেত্রফলটা বের করার জন্য আমাকে এই লাইনটাকে ইন্টিগ্রেট করতে হবে। এই লাইনটা হচ্ছে y ইকুয়ালস টু 1/x মাইনাস 1, তাহলে y এর ভ্যালুটা হচ্ছে 1/x মাইনাস 1 dx, লিমিট দিব কত থেকে কত? লিমিট দিব এই পয়েন্টের x এর ভ্যালু হচ্ছে হাফ, এই পয়েন্টার x এর ভ্যালু হাফ, আর এই পয়েন্টার x এর ভ্যালু হচ্ছে 1, তাহলে হাফ থেকে 1, হাফ থেকে 1 এর মধ্যে ইন্টিগ্রেট করতেছি। ঠিক আছে, তাহলে আমি x অক্ষের উপরের যে আবদ্ধ ক্ষেত্রটা এটা পেয়ে যাব। আর এই নিচের অংশটা, x অক্ষের নিচের অংশটা পাওয়ার জন্য আমি এই লাইনটাকে ইন্টিগ্রেট করব। এই লাইনটা হচ্ছে y ইকুয়ালস টু 1/x মাইনাস 1, y এর ভ্যালু 1/x মাইনাস 1। হ্যাঁ, এইটাকে আমরা ইন্টিগ্রেট করব কত থেকে কতর মধ্যে? এটাকে ইন্টিগ্রেট করব হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে। x এর ভ্যালু এখানে 1 আর এখানে হচ্ছে 2, x এর ভ্যালু 1 থেকে 2 এর মধ্যে ইন্টিগ্রেট করব। ঠিক আছে, 1 থেকে 2 এর মধ্যে ইন্টিগ্রেট করব, তাহলে আমরা ভাইয়া এই নিচের এরিয়াটা পেয়ে যাব। এখন এই নিচের এরিয়াটা x অক্ষের নিচে থাকার কারণে এইটার ইন্টিগ্রেশনের ফলে কিন্তু একটা মাইনাস সাইন আসবে। হ্যাঁ, তোমরা জানো যে x অক্ষের নিচে যদি কোনো ক্ষেত্র থাকে তাহলে সেই ক্ষেত্রটাকে ইন্টিগ্রেট করলে আমরা ক্ষেত্রফলের সাথে একটা মাইনাস সাইন পাই। ওকে, তো এই অংশটার জন্য যেহেতু x অক্ষের নিচে আর x এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করতেছি, সো এখানে একটা মাইনাস সাইন আসবে। তো ক্ষেত্রফল তো আর কখনো নেগেটিভ হয় না, তাই আমরা দুইটা কাজ করতে পারি। এক হচ্ছে এখানে পরম মান ইউজ করতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আমি মাইনাস সাইন ইউজ করতে পারি। আর এই পুরাটার ভ্যালু হবে নেগেটিভ, এই নেগেটিভ ভ্যালুটাকে মাইনাস দিয়ে গুণ করলে হয়ে যাবে পজিটিভ। আমরা যদি পরম মান ইউজ করি তাহলে এখানে প্লাস চিহ্ন দিব, এই নেগেটিভটাকে পরম মানের সাহায্যে পজিটিভ করে ফেলবো। আর যদি পরম মান ইউজ না করি তাহলে এটা যেহেতু নেগেটিভ, এটার সাথে আরেকটা মাইনাস দিয়ে গুণ করলে নেগেটিভ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ এইটার প্রাপ্ত মান আর এইটার প্রাপ্ত মান হচ্ছে যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন এটাকে যদি আমরা একটু ইন্টিগ্রেট করি, দেখো 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x, আর 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, এটা হচ্ছে আমার হাফ থেকে 1 মাইনাস 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x, আর মাইনাস 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, এটা হচ্ছে আমার 1 থেকে 2। তাহলে আমরা এবার বসাই, আপার লিমিটটা ফার্স্টে বসাই, ln 1 মাইনাস 1, এবার মাইনাস, এবার হাফ লোয়ার লিমিট বসাচ্ছি, ln হাফ, হ্যাঁ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হাফ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার এইটুকুর জন্য মাইনাস, এইবার আপার লিমিট বসাই, ln 2 মাইনাস 2, ln 2 মাইনাস 2 মাইনাস লোয়ার লিমিট বসাবো ln 1, হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 1। ওকে, এখন আসো এই ln 1 এর ভ্যালু হচ্ছে 0, মাইনাস 1 মাইনাস ln হাফ প্লাস হাফ মাইনাস ln 2, মাইনাসে মাইনাসে প্লাস 2, ln 1 এর ভ্যালু হচ্ছে 0,
মাইনাসে এই মাইনাস মিলে তো প্লাস হবে, আর হচ্ছে এই মাইনাস আর এই প্লাস মিলে হবে -1, ঠিক আছে। তাহলে এখন আসো এটা কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে হচ্ছে -1 মানে হচ্ছে -2, -1 মানে হচ্ছে -2 + 2 কাটাকাটি হয়ে 0 হয়ে গেল, থাকলো হচ্ছে শুধু হাফ মাইনাস ln হাফ মাইনাস ln 2, ঠিক আছে। এখন এই যে ln হাফটা আমরা দেখতেছি, এই ln হাফটাকে আমি কিন্তু এইভাবে লিখতে পারি যে ln হাফ, এটা মানে কি, এটা মানে হচ্ছে ln 2 টু দি পাওয়ার, হ্যাঁ ln 2 টু দি পাওয়ার -1, হ্যাঁ 2 টু দি পাওয়ার -1 মানে কিন্তু হচ্ছে হাফ। ওকে, তাহলে এটা সমান হচ্ছে -ln 2, হ্যাঁ তাহলে ln হাফ মানে হচ্ছে -ln 2, হ্যাঁ কারণ কি, কারণ হচ্ছে 2 টু দি পাওয়ার -1, এটা মানে হচ্ছে হাফ। তাহলে এই হাফের জায়গায় আমি 2 টু দি পাওয়ার -1 লিখলাম, পরের লাইনে আমি মাইনাসটা সামনে নিয়ে আসলাম -ln 2, তাহলে ln হাফ মানে হচ্ছে -ln 2, ঠিক আছে। হাফ মাইনাস, এবার ln হাফের জায়গায় আমি -ln 2 লিখবো, এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, সো +ln 2 -ln 2, এবার এই ln 2 কাটা থাকতেছে হচ্ছে হাফ, তাহলে হাফ বর্গ একক হচ্ছে এই ম্যাথটার আনসার। সো আমি আরেকবার এক্সপ্লেন করে দিই ইন শর্ট, সেটা হচ্ছে এটা হলো একটা অধিবৃত্ত, এই অধিবৃত্তটা হচ্ছে একটা আয়তাকার অধিবৃত্ত, এটার খুব পরিচিত একটা প্যাটার্ন আছে xy = যে কোনো একটা কনস্ট্যান্ট, এই অধিবৃত্তটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত, এই পাশে একটা পার্ট থাকে, এই পাশে একটা পার্ট থাকে, এখানে আমি দুইটা পার্ট আঁকি নাই, বাট এই পাশেও কিন্তু একটা পার্ট আছে এই অধিবৃত্তটা, ঠিক আছে। তো এরপরে কি করছিলাম আমি, xy = 1 অধিবৃত্তটা যদি এরকম হয়, তাহলে y = এখান থেকে লেখা যায় y হচ্ছে 1/x, হ্যাঁ এইটার গ্রাফটাও এরকমই হবে, কিন্তু এইখানে আমি যদি একটা -1 করি, তার মানে y এর ভ্যালু আগে যা ছিল তার থেকে 1 করে কমে যাবে, y এর ভ্যালু আগে যা ছিল তার থেকে 1 করে কমে যাবে, ঠিক আছে। তাহলে এই পুরা গ্রাফটা এক ঘর নিচে নেমে যাবে, পুরা গ্রাফটা এক ঘর নিচে নামলে, হ্যাঁ এটা x অক্ষের উপরে ছিল, এটা x এখন এক ঘর নিচে নেমে এই পাশে চলে আসলো। সিমিলারলি এই বাঁ দিকের পার্টটাও কিন্তু নিচে নামবে এক ঘর, ঠিক আছে, বাঁ দিকের পার্টটাও এক ঘর নিচে নামবে, বাঁ দিকের পার্টটা অ্যাকচুয়ালি হবে এরকম, যদিও এই ম্যাথে লাগতেছে না, এরকম হবে, ঠিক আছে। দুইটা পার্ট থাকবে, অধিবৃত্তের তো দুইটা করে পার্ট থাকে। ওকে, এটা হচ্ছে অধিবৃত্তের গ্রাফটা, আর বাকিগুলো তো সহজ, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা, ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা। তো আমরা প্রথমে কি করছি, এই অধিবৃত্তটা আর এক্স অক্ষের ছেদ বিন্দুটা বের করে নিছি 1,0, অধিবৃত্তের ইকুয়েশনে ওয়াই এর জায়গায় 0 বসে আমি এক্স এর ভ্যালু 1 পাইছি, হ্যাঁ আর এক্স = হাফ, এই পয়েন্ট এক্স এর ভ্যালু হাফ, এই পয়েন্ট এক্স এর ভ্যালু হচ্ছে 2, তাহলে আবদ্ধ ক্ষেত্রটা হচ্ছে এক্স অক্ষের উপরের এই পার্টটা আর এক্স অক্ষের নিচের এই পার্টটা। উপরের পার্টটার জন্য আমি এই বক্ররেখাটাকে ইন্টিগ্রেট করতেছি হাফ থেকে 1 এর মধ্যে, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, এরিয়াটা এক্স অক্ষের উপরে, তাহলে চিহ্ন পজিটিভই আসবে। আর এই নিচের অংশটার জন্য আমরা এই বক্ররেখাটাকে ইন্টিগ্রেট করতেছি এক্স এর ভ্যালু 1 থেকে এক্স এর ভ্যালু 2 এর মধ্যে, কিন্তু যেহেতু এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন এবং ক্ষেত্রটা এক্স অক্ষের নিচে আছে, তাইলে ইন্টিগ্রেশনের ফলে একটা নেগেটিভ সাইন আসবে, আর এই কারণে সামনে একটা মাইনাস দিয়ে গুণ করে এই নেগেটিভটাকে আমরা পজিটিভ করে ফেলছি, এই জিনিসটা হচ্ছে নেগেটিভ, সামনে একটা মাইনাস দিয়ে গুণ থাকার কারণে এটা পজিটিভ হয়ে গেল, ঠিক আছে। এবার জাস্ট সিম্পল কাজ করছে, তাহলে ম্যাথটা কেমন লাগলো আমাকে জানাই দিও, দেখা হবে নেক্সট ভিডিওতে।